আমি সকালে বাজারে চলে গিয়েছিলাম মাছ আনতে, তো মাছ নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে দেখুন সঞ্জয় নিয়ে নিল। ও দেখবে যে কি মাছ নিয়ে এসেছি, তার জন্য ও নিয়ে ঘরে চলে এসছে। সিঁড়ি পর্যন্ত মানে দেখতে পাই যে আমি এসেছি, ওর সঙ্গে সঙ্গে চলে যায় যে কি মাছ নিয়ে এসেছি। ওর মাছ দেখাটা খুব পছন্দ, সেই অনুযায়ী সারাটা দিন কাটবে। তো আজকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ, হয়েছে না? আজকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ, অনেকগুলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। ও তেলাপিয়া মাছের ঝালটা খেতে খুব ভালোবাসে, তেলাপিয়া মাছের ঝাল বানাবো। দাঁড়া, হাতটা ধুয়ে আয়, মাছ ঢেলেছে, হাতটা ধুয়ে আয়, যা যা। ও কাঁঠাল খাবে বলে দেখুন কাঁঠালটা ভাঙার জন্য খুব চেষ্টা করছে। মাছটা ঢেলেছে, হাতটা ধুয়ে এসে কাঁঠালটা ভাঙবে। কাঁঠাল খুব ভালোবাসে। আর দেবো তো, দাঁড়াও। সঞ্জয় কাঁঠাল খাবে বলে কাঁঠালটা ভাঙছে, তো আমি যাই হাতটা ধুয়ে এসে সকালে টিফিনটা দিয়ে দিই। কাঁঠাল দিয়ে দুধ দিয়ে আমটাম দিয়ে সকালে টিফিনটা দেবো। দাঁড়া দাঁড়া, আমি হাত ধুয়ে আসি। ভাঙিস না, আমি হাত ধুয়ে আসি, হাতে আঠা লেগে যাবে। আমি আসি দাঁড়া। সঞ্জয় না কাঁঠাল খেতে খুব ভালোবাসে। এই একটা কাঁঠাল ওর কাছে কোনো ব্যাপার না, দিয়ে দিলে একাই খেয়ে নেবে। অতটা তো দেওয়া যাবে না, ও তো বোঝে না, ও খেয়ে নেবে, কিন্তু এই গরমে অসুবিধা হবে। আমি দিচ্ছি, আমি ভেঙে গুছিয়ে দেবো, দাঁড়াও। হ্যাঁ কাটছি। এত বড় থালাতেই দেবো? এটা সঞ্জয়ের থালা, তো যাই খাবো ওই থালাতেই খেতে ভালোবাসে। কাঁঠালটা কিন্তু খুব সুন্দর, দেখুন কত বড় বড় ক। কাঁঠালটা ছোট ছোট দেখে নিয়ে এসেছি, কিন্তু খুব ভালো। এই যে বড় বড় ক। হ্যাঁ, আটিটা ফেলে খা। হ্যাঁ, আটিটা বাদ দিয়ে খাচ্ছে। ওটা কি হবে? ও সাইডে রেখে দিচ্ছে, ওটা আরো দেবো তারপরে খাবে। আঠিগুলো আগে ফেলে নিচ্ছে, দেখেছেন সঞ্জয়ের কত বুদ্ধি। ওই দেখুন আঠিগুলো আগে ফেলে নিচ্ছে, তারপরে পরে একসঙ্গে খাবে। আঠিগুলো বাইরে ফেলো, আঠিগুলো বাইরে ফেলো। সঞ্জয় কাঁঠাল খুব ভালো খায়, কিন্তু কাঁঠালের আবার আঠি খায় না। তরকারি রান্না করলে আঠিটা আবার খায় না। কিন্তু কাঁঠালটা খুব ভালো খায়। ও কাঁঠালের সঙ্গে আরো কিছু লাগবে, তাই আনতে চলে গেছে। এই দেখুন, দেখেছেন কি দিয়ে কি খেতে হবে সব নিয়ে আসছে। মুড়ি দিয়ে কাঁঠাল খাবে সঞ্জয়, ওই জন্য কাঁঠালগুলো খাচ্ছে না, বেছে বেছে রেখে দিয়েছে। ঠিক আছে দাঁড়া, আমি দিচ্ছি, আমি গুছিয়ে দিচ্ছি, তুই রাখ। তো এফডি থাক। ওই দেখুন ও কত সুন্দর কাজ করে নিচ্ছে, দেখেছেন আঠিগুলো বাইরে ফেলছে, আর কাঁঠালটা পুরো আঠিটা বেছে রেখে দিয়েছে। ওর মুড়ি দিয়ে দিতে হবে। সন্ধ্যায় তো কাঁঠালগুলো ছাড়িয়ে রাখলো, মুড়িটা দিতে বলছে। আর আমি দুধ নিয়ে এসেছি, এই যে দুধ নিয়ে এসেছি, দুধটাও জাল দিই। দুধ নিয়ে এসেছি, একটু বাতাসা নিয়ে এসেছি। দুধ দিয়ে বাতাসা দিয়ে আম আছে ঘরে, আম দিয়ে ওর সকালে টিফিনটা সুন্দর করে দেবো, ও পেট ভরে খেয়ে নেবে। যাই আমি দুধটা গরম করে দিই, দুধটা এক্ষুনি নিয়ে আসলাম তো, ঠান্ডা দুধ, এটা গরম করে দিই। সন্ধ্যায় দুধটা গরম করি, দাঁড়া। দুধটা গরম করি, দুধ দিয়ে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে আম দিয়ে সুন্দর করে দেবো। আজকে সকালে সবাইকে আমি এই টিফিনটাই দেবো। অম্রবাচী চলছে, অম্রবাচীর মধ্যে দুধ খাওয়াটা ভালো, আম খাওয়াটা ভালো, তার জন্য সকালবেলা এই টিফিনটা দিয়ে দিই। ওরা ভাত দিয়ে খেতে চায় না, এখন মুড়ি দিয়ে চিড়ি দিয়ে দিলে খাবে। ভাত দিয়ে কেউ দুধ বা আম কাঁঠাল এগুলো খায় না। দুধটা যে একটু গরম করবো, একটু ফুটিয়ে তারপরে তো দেবো। ছিলে মুড়ি সারা ভর হয়ে যাবে সঞ্জয়। ও দেখুন একটু দেরি করছে না, ও বোঝে না যে সবকিছু গুছিয়ে দেবো। তো কিভাবে বলছে তাই দেখো। একটু দুধটা জাল দিই, কাঁচা দুধ দিয়ে খাওয়া যায় না। দেবো দেবো। কাঁঠাল তো তুমি রেডি করে রেখেছো, কাঁঠালের পুরো দানা টানা ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছে। দেখুন মেখে রেখে দিয়েছে, এবার এটা দিয়ে ও মুড়ি দিয়ে মেখে খাবে। কত কি ন্যায় খায় দেখবেন, সব কিছু লাগবে ওর। কি কি দিয়ে যে খেতে হয় ও এটা ভালো বোঝে। দেবো আমি একটু, একটু দুধটা জাল দিই। দুধ খাবি না? তাহলে একটু দাঁড়া। দুধটা একটু গরম না হলে, একটু জাল না হলে কাঁচা দুধ খাওয়া যায়? সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কাঁঠালটা রাখছে। ও কিন্তু অন্য সময় নিয়ে খেয়ে নেয়, সবকিছু একসঙ্গে খাবে বলেও সুন্দর করে রেখে দিয়েছে। এটা মুড়িটা ধর, আমি দুধটা বাটিতে নিয়ে নিই। মুড়িটা ধর, মুড়িটা ধর, আমি নিচ্ছি। ওই টেবিলে যা, টেবিলে যা, টেবিলে যা, আমি দুধটা নিয়ে নিই। দুধটা খুব গরম, এখন যে ওকে দেবো এই গরমেও খাবে, একটু দেরি করবে না, ঠান্ডা করতে সময় দেবে না। ওকে এটা ওটা করে সরিয়ে দুধটা একটু আমার ঠান্ডা করতে হবে। ও তো এগুলো কিছুই বোঝে না, না যে একটু ঠান্ডা করে খাবো টাবো, কিছুই বোঝে না। কি কি দেবো বলো? মুড়ি দেবো, কাটবো তো।
ও যদি মুড়িটা ছিটতে যাচ্ছিল, সারা ঘর হয়ে যেত মুড়ি, আর ওর খাওয়া হতো না। হ্যাঁ, এই তো সঞ্জয় সকালে টিফিন রেডি হচ্ছে। ওখানে বাতাসা আছে, নিয়ে আয়। ওখানে বাতাসা আছে, নিয়ে আয় বাতাসা। আম কই? এই যে আম, কই বাতাসা আনলো না? হ্যাঁ, একটা আম দিই, সুন্দর আম। আমি কালকে বাবার বাড়ি গেছিলাম, তো ওখান থেকে আমটা নিয়ে এসেছি। বাবার গাছ আছে অম্রপল্লী, সেই আম নিয়ে এসেছি। এই আমগুলো খুব মিষ্টি হয়, আর গাছের পাকা আম তো খুব ভালো হয়। তো সঞ্জয়কে একটা আম দিয়ে দিই। দেবো? এই তো দিয়েছি। দিতে হাত দিচ্ছে না, সব রেডি করবো তারপরে। তো বাতাসা দিয়ে দাঁড়া। কই বাতাসাটা? কেউ মাখছে? সঞ্জয় আমার কাজটা বেশি এগিয়ে দিচ্ছে, দেখুন। কাঁঠালের দানাটা বেছে নিল, আমটাও ভালো করে মেখে নিচ্ছে, আটিটা ফেলে দেবে। আর দুধটা দিকে একটু ঠান্ডা হোক, ওদিকে একটু ব্যস্ত থাক। আটিটা ফেলে দে, বাচ্চা দেবো। হ্যাঁ, এই তো সুন্দর খাবার হবে সঞ্জয়ের আজকে। আটিটা ফেলে দে নিচে, মানে ও খেতে খেতে কখন আটিটা মুখে চলে যাবে। দেখো সহজে আটিটা ফেলছে না, ওতে আর নেই কিছু। দেখ গলাইটা বুঝাই, আবার ছোট আটি ফেলে দে, আগে ফেলে দে। ছোট সরু আটি তো ওরকম জোরে চুষবে, আর কখন গলায় গিয়ে আটকাবে। এই আটিটা কত ছোট, এই যে কত ছোট আটি। ও যদি এই আটিটা জোর করে এরকম চষে, তো গলায় গিয়ে আটকাবে না। আর জল খাস না, এদিকে এদিকে। অম্রবাচির খুব সুন্দর খাবার সঞ্জয়ের এটা। বন্ধ কর, বন্ধ কর। আর এদিকে আম দিয়ে, কাঁঠাল দিয়ে, বাতাসা দিয়ে, দুধ দিয়ে খুব সুন্দর একটা খাবার সঞ্জয় সকালে খাচ্ছে, তাই তো সঞ্জয়? দুধটা ঠান্ডা হয়ে গেছে। বাতাসাগুলো ভেঙে দিই, নাহলে বাতাসা ও চিবায় না, গলায় বাঁধিয়ে দেবে। মাঝে মাঝে ঠাকুর ঘর থেকে বাতাসা নিয়ে এসে খায়, আর ভালো করে চিবায় না, গিলতে যায় আর গলায় বেঁধে যায়। আর একটু মুড়ি দিই। আর দেবো সঞ্জয়? সঞ্জয় তো বোঝেই না যে ও কতটা নেবে, কতটা খাবে, এগুলো বলতেও পারে না যে আর দেবো কি দেবো না। ওই আমি আমার আন্দাজ মতোই দিই, কখনো নষ্ট করে। ওই দেখুন, হাত দিয়ে খাবে না, চামচ আনতে গেছে। এইসব খাবার কেউ হাত দিয়ে খায়? পেয়েছিস? ও চামচ খুঁজে পেল না, আমি দিচ্ছি। দাঁড়া, এখানে বসবি, বারান্দায় যাবি না। এটা চামচ নে। এই খাবারগুলো যে চামচ দিয়ে খেতে হবে সেটা ও জানে। ওর কত বুদ্ধি দেখুন। একটু সরিয়ে নে, ধরে যাবে। ও খাক, এক্ষুনি আবার ওর গলায় বেড়ে যাবে। আমি জলটা দিয়ে দিই। আস্তে আস্তে খা। এক গ্লাস জল দিয়ে দিলাম। আজকে খাবারটা পছন্দ হয়েছে তো দেখবেন, পরিষ্কার করে খেয়ে নেবে। পরে দুধগুলো থালা চুমুক দিয়ে খেয়ে নেবে, নষ্ট করবে না আজকে আর। এরকম ধরনের খাবার সঞ্জয় খুব পছন্দ করে। আম কাঁঠাল তো খুব খায়, আম কাঁঠালের সময় আসলে ওর আর চিন্তা নেই। হাত দিয়ে খা সঞ্জয়, ভালো হবে। চামচে ভালো ওঠে, হাত দিয়ে খা। হ্যাঁ, হাত দিয়ে খা। হাতে কত কত ওঠে। আস্তে 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 হাত দিয়ে খা, চামচে ভালো হচ্ছে না। হাতে পড়েছে। একটা তুলতে গিয়ে কতগুলো লেগে গেল হাতে আবার। এই দেখুন কত সুন্দর ভাত, কিন্তু এত পরিষ্কার করে ও খায় না।
মাছ মাংস দিয়ে ভাত মেখে দিলে অত পরিষ্কার করে না। ওই এর দুধটা চুমুক দিয়ে খেয়ে নে। দুধটা চুমুক দিয়ে খেয়ে নে, থালা ধরে চুমুক দাও। আর জল রাখো, জলও খাই খুব। এ কি অবস্থা করে, এত তাড়াতাড়ি খায়, এত তাড়াতাড়ি খায়, পুরো পাটা সব ভরে গেল। এখন ওকে হাত ধুতে আমার বাথরুমে পাঠাতে হবে। এ হাত মুখ বাথরুমে ধুয়ে আয়, যা পাটা সব ধুয়ে আয়। ওই দেখ পায়ে, দেখ দেখ এরকম ভাবে বিছায়, এগুলো পায়ে দেখেছিস? ওই দেখ পায়ে মুখে। যা বাথরুমে যা, বাথরুমে যা, বাথরুমে যা, বাথরুমে গিয়ে পা মুখ ভালো করে ধুয়ে আয়, যা। এমন ভাবে খেয়েছে পায়েটা সব ভরে আছে, বাথরুমে গিয়ে পা ধুয়ে আসে, ভালো করে ধুয়ে আসবি। সন্ধ্যা তো খেতে গিয়ে সারা গা হাত পায়ে লাগিয়েছে, তো বাথরুমে গেছে, ভালো করে ধুয়ে আসবে। তো ধুয়ে আসুক, ও খেয়েছে যে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে তুলে নিই, নাহলে ও তো এখানে আবার হাঁটাচলা করবে, ওর পায়ে পায়ে আবার সারা ঘর হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এইটুকুই থাকলো, কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। কলটা বন্ধ করে আয়, ও দেখো বাথরুমে গেছে, কলটা দিয়ে পা ধুয়েছে, ও কলটা আর বন্ধ করছে না। কল বন্ধ করে না, কল চালাই ঠিকই বন্ধ করে না, আবার বললেও যে বন্ধ করে দিয়ে আসলো। হয়ে গেছে, ওই তো পরিষ্কার করে দেখুন ধুয়ে এসছে, পাটা কত সুন্দর দেখেছেন, ধুয়ে এসছে, কোথাও আর কিছু নেই, পরিষ্কার করে ধুয়ে এসছে। এবার এখানে বসো, আমি এবার দুপুরের জন্য রান্না বান্না করি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।